আসসালামু আলাইকুম। ভূতের গল্প আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শেয়ার করব। যারা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, গল্প, কাহিনী শুনতে পছন্দ করেন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এমন এমন ঘটনা শেয়ার করা হয় যা শুনলে আপনার শরীর হিম হয়ে যাবে। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভূতের গল্প আড্ডা ইউটিউব চ্যানেলের একটি ভূতের ঘটনা আপনাদের মাঝে শেয়ার করা যাক। আমাদের গ্রামের পাশের গ্রামের নাম মধুপুর। গ্রামটি একবারে শান্ত নিরিবিলি, তবে অনেকেই এই গ্রামের নাম শুনে বুকটা ধরপড় করে কেঁপে ওঠে। কারণ এই গ্রামে বহু বছর আগে একটা ঘটনা ঘটেছিল, অনেক ভয়ঙ্কর একটি ঘটনা, যেটা আজও মানুষের মুখে মুখে শোনা যায়। মধুপুরে এক বুড়ি থাকতো, নাম ছিল তার হাজেরা বেওয়া। তার স্বামী অনেক আগেই মারা যায়, ছেলে মেয়ে কিছুই ছিল না। সারাটা জীবন তিনি একাই কাটাতেন। লোকজন বলতো হাজেরা বেওয়া তার চোখ নাকি ভালো না, যার দিকে তাকাতো তার সংসারে অঘটন লাগতো। বছরের পর বছর গ্রামে নানা গুজব চলতো। কেউ বলতো বুড়ি রাতে অন্ধকারে কবরের পাশে ধূপ জ্বালিয়ে জাদুটোনা করত। কেউ আবার শপথ করে বলতো চাঁদনি রাতে তারে কবরের ভেতর ঢুকে যেতে দেখা গেছে। গ্রামের মানুষ তাকে এই কারণে অনেকটাই এড়িয়ে চলতো। এক শীতের সকালে গ্রামের মানুষজন ভয়ে থরথর করে কাঁপছে একটা হাজেরার লাশ কবরস্থানের গেটের সামনে পড়ে থাকতে দেখে। মুখটা কেমন যেন শুকনো, চোখ দুটো খোলা আর ঠোঁটে অদ্ভুত হাসি ছিল। কেউ বলল জিনভূতের কামড়ের কারণে সে মারা গেছে। কেউ আবার বলল জাদু করতে গিয়ে হয়তো আগুনে পুড়ে মারা গেছে। যাই হোক, ওই লাশ দেখার পর থেকেই গ্রামে কেমন যেন একটা অশান্তি শুরু হয়ে গিয়েছিল। হাজেরা বেওয়ার দাফনের পরের রাতে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। কবরস্থানের দিক থেকে আসছিল কেমন যেন কান্নার শব্দ। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে স্পষ্ট শোনা যেত, আইসো, আমার লগে আইসো। লোকজন ভেবেছিল হয়তো শেয়ালে কাচ্ছে, কিন্তু আওয়াজটা একেবারে মানুষের মতো ছিল। বিশেষ করে বুড়ি মানুষ যেমন কথা বলে তেমনই শোনা যাচ্ছে। তো সেই গ্রামে একজন নুরু ভাই নামে একটা লোক ছিল। গ্রামের নুরু ভাই হাট থেকে ফিরতে ফিরতে তার প্রায় রাত 8টা বেজে যায়। তিনি কবরের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ শুনল তার নাম ধরে কে যেন ডাকছে, নুরু, নুরু, এদিকে আয় বাবা। নুরু ভাই থমকে দাঁড়িয়ে গেল। চারপাশে কেউ নেই। হঠাৎ চোখে পড়ল রাস্তার মোড়ে এক বুড়ি দাঁড়িয়ে আছে, হাজেরা বেওয়ার মতো একেবারে দেখতে। চুল এলোমেলো, কাপড় ছেঁড়া, চোখ দুটো লাল টকটকে হয়ে জ্বলছে মনে হচ্ছে। বুড়ি হাত বাড়িয়ে ডাক দিল, আমার এই কবর পর্যন্ত পৌঁছে দে বাবা। আয়শা আমার লগে, আয়শা আমার কাছে, আয়শা আমার কবর পর্যন্ত পৌঁছে দে। নুরুভাইয়ের শরীর যেন অবশ হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে যেন কোনো কথাই বেরোচ্ছে না। ঠিক সেই সময় এক ফাল কুকুর হু হু করে ডাকতে ডাকতে সামনে আসলো। মুহূর্তে বুড়ির ছায়াটা কেমন যেন মিলিয়ে গেল। সামনে আর কাউকে দেখা যাচ্ছে না। নুরু ভাই কোনো মতে বাড়ি এসে দরজার সামনে হঠাৎ ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে যায়। 3 দিন পর্যন্ত তার শরীরে অনেক জ্বর ছিল, মুখে কোনো কথাই বলতে পারতো না। এরপর থেকে গ্রামে আরও বেশি পরিমাণের ভয় ছড়িয়ে যায়। কেউ সন্ধ্যার পর কবরস্থানের রাস্তা দিয়ে হেঁটে যেতে চাইতো না। দল বেঁধে অনেকেই একসাথে আসতো। লোকজন বলে রাত নামলেই পিছে পিছে হাঁটার শব্দ শোনা যায়, কিন্তু পিছে ফিরলে কাউকে দেখা যেত না। আবার কারো কারো জানালার ফাঁক দিয়ে দেখা যেত লাল লাল দুটি চোখ। একবার গ্রামের কিছু কিশোররা সাহস দেখিয়ে রাত 12টার সময় কবরস্থানের দিকে যায়। তারা শপথ করে বলে কবরের ওপর বুড়িকে বসে থাকতে দেখেছে, চুল মাটিতে লুটাচ্ছে আর বুড়ি চুল ছিঁড়ে হাসছে। তাদের মধ্যে একজন সাহসী ছেলে, সে ছিল সালাউদ্দিন। কবরের কাছে যেতেই হঠাৎ তার শরীরটা কেমন যেন জমে গেল। সে মুখে কিছু বলতে পারছিল না, শুধু চোখ বড় বড় করে তাকিয়েছিল। তার বন্ধুরা টেনে নিয়ে এলো, কিন্তু
সেই দিন থেকে সালাউদ্দিন আর আগের মতো নাই। সে কোনো কথা বলতে পারতো না, দিন রাত চুপচাপ বসে থাকতো। মাঝে মাঝে শুধু বলতো, একটু গুঙ্গানির স্বরে, হালকা বোঝা যেত, ওই বুড়ি ডাকছে, আমার টানতেছে, ওই বুড়ি আমাকে এখনো ডাকে, এখনো টানে এমন মনে হচ্ছে। গ্রামের মানুষ অনেক জারপুর করে, মানে ওই ছেলেটাকে গ্রামের মানুষ এক ফকিরের কাছে নিয়ে অনেকটা জারপুক করে, কিন্তু হাজেরার আত্মা তখনও শান্ত হয়নি। মাঝে মাঝে গভীর রাতে গ্রামে জুড়ে দরজার সামনে ধূপধাপ কেমন জানি আওয়াজ শোনা যেত। কেউ কেউ জোরে কড়া নাড়ার শব্দ পেত। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলো এক পূর্ণিমা রাতে। গ্রামের লোকেরা দেখলো হাজেরার কবর ফেটে গেছে, মাটি কেমন যেন উঁচু হয়ে আছে, যেন ভেতর থেকে কেউ বেরিয়ে এসেছিল। তারপর থেকে মাঝরাতে লোকজন কবরস্থানের পাশে গেলে শপথ করে বলে, এই বুড়ি দাঁড়িয়ে থাকে, মুখে আগুনের মতো হাসি আর গলা ফাটানো আওয়াজে ডাক দেয়। অনেকে নাকি সেখানে যদি কবরে একটু দূর দিয়েও হেঁটে যেত, কবর দিকে তাকালে মনে হতো দেখলেই, তো কবরের দিকে তাকালে দেখতো দুটি কেমন যেন বড় বড় লাল লাল চোখ দেখা যায়। আর যদি জ্যোৎস্নার আলো থাকতো তাহলে দেখা যেত ছায়ার মতো কিছু একটা বসে আছে, একটু অন্যরকম। আর অনেকেই নাকি এটা শুনেছে যে ওই কবরের একটু দূর দিয়ে গেলেও শোনা যেত কে যেন ভাঙা গলায়, ফাটা গলায় ডাকছে, আসো আসো, আমার লগে আসো। এখনো সেই রাস্তা অন্ধকার হলে মানুষ দম বন্ধ করে তাড়াতাড়ি পার হয়ে যায়, কারণ কে জানে কবে আবার হাজেরা বাবা এসে সামনে এসে দাঁড়াবে। এখনো পর্যন্ত মানুষ সেই কবরটাকেই ভয় পায়। আজকের ঘটনাটি এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যদি এমন আরও ভয়ঙ্কর ভৌতিক ঘটনা পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।